এটা আমার জন্য আমার প্রথম নির্বাচন ছিল। সবসময় ক্যাম্পেইন করতাম বাবার জন্য, এবার আমার পরিবার আমার জন্য ক্যাম্পেইন করেছে। চেষ্টা করবো বাবার মতো হওয়ার। বয়স অনেক হয়ে গেছে, কিন্তু এখনও চেষ্টা করছি যে ছোটোবেলায় বলে না যে বড় হলে বাবার মতো হবে, চেষ্টা করবো বাবার মতো হতে। কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে সৎ মানুষ হতে চেষ্টা করছি। আশা করি যে সংসদে দাঁড়িয়ে রাঙ্গুনিয়ার বিষয়ে কথা বলবো, দেশের বিষয়ে কথা বলবো এবং চেষ্টা করব যেন আব্বার মতো সৎ হয়ে থাকতে পারি। একটা জিনিস আপনাদের সকলের মাথায় রাখতে হবে, আমাদের আমাদের এই বিজয় খালি ব্যক্তির নয়, এটা আমার দলের বিজয়, এটা তারেক রহমান সাহেবের বিজয়, এটা বেগম খালেদা জিয়ার বিজয়, জিয়াউর রহমান সাহেবের বিজয়। তো সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অনেক দিন পরে এমন একটা দলকে ফিরে পেয়েছে যারা মাঠে ছিল, তাদের পাশে ছিল, যারা তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছিল। সেই কারণেই আমরা 16টার মধ্যে 14 বললেন, দুটো মিস হয়ে গেছে। মাদক মুক্ত রাঙ্গুনিয়া করার জন্য আমার প্রথম উদ্যোগ হবে। তো আশা করছি যে আপনারা সহযোগিতা করবেন। মিডিয়া ভাইরা যারা আছেন, আপনাদের একটা বড় রোল প্লে করতে হয়। সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছানোটা কিন্তু আপনাদের একটা বড় দায়িত্ব। আশা করি আপনারা সহযোগিতা করবেন। এই কাজটা দিয়ে শুরু করতে চাই রাঙ্গুনিয়ার মধ্যে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। তো সেই পারিবারিক সম্পর্ক দীর্ঘদিন আমার বাবা ওখানে কাজ করে এসছে। তো সেই কারণে একটা ভালোবাসা তো সবসময় থাকে। তার সাথে সাথে আপনার নারীদের বিষয়ে জিজ্ঞেস করলেন। এবার আমার সহধর্মিণী, আমার মা, আমার বোন, তারা সকলেই আমার জন্য অনেক পরিশ্রম করেছে, তারা আমার জন্য ক্যাম্পেইন করেছে। আমাদের রাজনীতির মধ্যে একটা জিনিস অনেকদিন ধরে মিসিং ছিল, সেটা হচ্ছে গিয়ে ভোটারদের সাথে একটা কানেকশন। বিগত আমলে যারা ক্ষমতায় ছিল তারা কোনো সময় ভোটারদের সাথে কানেক্ট করতে চেষ্টা করেনি। এবার আমরা যেটা করতে চেষ্টা করেছি, জয় হার ওটা বড় বিষয় ছিল না, ভোটারদের সাথে সম্পর্কটা বাড়ানো বড় বিষয় ছিল। তো সেই কারণে মনে হয় যে তারা সাড়া দিয়েছে, সেই কারণেই সকলেই ভোট দেওয়ার জন্য আগ্রহী ছিল এবং ভোট দিয়েছে তারা।